নমস্কার, আমি অনিন্দিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। মায়ের জন্মদিন। তো যেইটুকানি ছোট্ট করে আয়োজন করেছিলাম, যে ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম, তারই কিছু মুহূর্ত আজকে এই ব্লগে আপনাদের সবার সাথে শেয়ার করব। মায়ের জন্মদিন বলে কথা, তাই সকাল সকাল চলে গেছি আমি আর পাপিন বাজার করতে। বছরের এই একটা দিন যেদিন আমরা দুটো মানুষ একসাথে বাজার করি, নইলে আমরা বাজার করি না খুব একটা একসাথে। এই দিনটাতে আমি আর পাপিন একসাথে গিয়ে বাজার করে আনি। তো ফার্স্টেই চলে গেছিলাম একটু মাছের বাজারে। আগে মাছটা কিনে নিই, তারপরে ধীরে ধীরে সবজি বাজার করব। তো যেতে যেতে যেইটুখানি বলা, যে সেটা হচ্ছে মায়ের জন্মদিন সেলিব্রেট করতে আমার খুব ভালো লাগে। মায়ের কেন, বাড়ির প্রত্যেকটা মানুষের জন্মদিন তাদের কাছে যতটা না স্পেশাল হয়, তার থেকেও আমার কাছে খুব স্পেশাল হয়। তাদের ওই দিনটাকে স্পেশাল করা আমার কাছে খুব 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 গুরুত্বপূর্ণ, স্পেশালি মায়ের। আমি চাই প্রত্যেকবারই আমি কিছু না কিছু করি, কোনোবার সেটা শেয়ার করা হয়নি এখনও অবধি। এর আগে চ্যানেলও ছিল না, তো এবার যেহেতু চ্যানেলও আছে, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। সেরকম কিছু বড় আয়োজন করতে পারিনি, যেইটুখানি ছোট্ট করতে পেরেছি। আশা করি মায়ের তো ভালো লেগেইছে, অবশ্য আপনাদেরও দেখতে ভালো লাগবে। যার জন্মদিন তার কাছে সেই দিনটাকে সুন্দর করে তুলতে আমার ভীষণ ভালো লাগে। সেটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের তাদের মা বাবার জন্মদিনটা খুব খুব ভালোভাবে পালন করা উচিত, যেটুকানি সম্ভব। এমন কিছু বড় করেও যে করতে হবে তা না, তারা অল্প সামান্য কিছুতেই খুশি হয়ে যায়। তো যেইটুকানি সম্ভব সেইটুকানিও যদি করেন, যদি কোনো কিছু আয়োজনও না করতে পারেন, রান্না বান্নাও না করতে পারেন, আপনার মন থেকে যেটুকানি আসে তার জন্য ভালোবেসে আপনি সেইটুকানি করবেন, দেখবেন মা বাবারা তাতেই খুশি হবে, সব থেকে বেশি খুশি হবে। তো যাই হোক, মাছ নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছ নিয়েছি আর বোয়াল মাছ নিয়েছি। আবার কিছু সবজি বাজার করছি, কারণ বাড়ি ফিরেই তাড়াতাড়ি রান্নায় বসতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। আর আজকে সেরাম এইবার আমি খুব একটা বেশি বড় করে আয়োজন করতে পারিনি, ছোট্টর মধ্যেই আয়োজন করেছি। তো দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। বাজারে এসে বাজার করা, কোনো দিনের স্পেশাল কোনো দিনে বাজারে এসে বাজার করতে আমার খুব ভালো লাগে। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু সঠিকভাবে নিয়ে সেই জিনিসটার একদম প্রথম থেকে শুরু করে আয়োজনটা, সেই জিনিসটাও করতে আমার ভালো লাগে। আর মোটামুটি এখন বাজার করতে বিয়ের পর বেশ ভালোই লাগে, নিজে দেখে শুনে সব কিছু বুঝে নেওয়া। তো যাই হোক, কুমড়ো বলছিলাম, কুমড়োটাও পেয়ে গেছি, কুমড়োটাও নিয়ে নেব। মোটামুটি আমাদের সবজি বাজারও হয়ে গেছে। এবার বাড়ি ফিরে রান্নায় কী কী আয়োজন করেছি সেটা আপনাদের দেখাই। চলুন, বাড়ি ফিরছি, বাজারের পর্ব মিটিয়ে গিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে তারপরে দেখা হচ্ছে। এখানে হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা হয়ে গেছে অলরেডি। আর এইদিকে আমি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। এইদিকে চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখাই রয়েছে। ওইদিকে আলু ঢেঁড়স ভেজে রেখেছি অলরেডি। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এটা করেছিলাম চিংড়ি মাছটা পোস্ত দিয়ে ঝাল। আমাদের বাড়িতে চিংড়ি মাছটা খুব সবাই ভালোবাসে খেতে, তো পোস্ত দিয়ে ঝাল করেছি। যদি কেউ রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই একদিন শ্যুট করে দেখিয়ে দেবো। আর মায়ের খাবারের আয়োজনটা এইভাবে করেছিলাম যাতে মায়ের খুব ভালো লাগে দেখতে। আমার খুব ভালো লাগে যে সবাইকে সাজিয়ে গুছিয়ে বেড়ে তা খেতে দিতে। জন্মদিনে স্পেশাল প্রত্যেকবার আমি করি এটা মায়ের জন্য। মায়েরও খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে এভাবে সাজিয়ে গুছিয়ে দিতে। মিষ্টি, বোয়াল মাছের ঝাল, ভাত, ডাল, পটল ভাজা, কুমড়ো ভাজা, চিংড়ি মাছের ঝাল,
ব্যাস এইটুকানি আয়োজন ছিল। এবার বিকালে আমরা চলে এসেছি একটা কেক শপে কেক নিতে। এইগুলো কিন্তু মা এখনও কিছু জানে না, আমরা বেরিয়েছিলাম এমনি গিফট নিতে, যে গিফটটা আমি অর্ডার দিয়েছিলাম সেই গিফটটা নিতে। এখন অবধি মা জানে না যে আমরা কেকও নিয়ে যাব। ছোট্ট একটা সারপ্রাইজের আয়োজন করা হয়েছে এইখানে। আর আজকের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন দাও, ভালো করে দাও, বলো হ্যাপি বার্থডে বলো, সাবস্ক্রাইব করবেন। ছবি আছে, কুর্তি মা দেবে, মামুনি দেবে। এইদিকে আসো, এইদিকে আসো, আর এদিকে আসো, এইদিকে আসো না, কাঁচি দিতে হবে, দাঁড়াও কাঁচিটা নিয়ে আসো তো। খুলেছো গিট, খুলেছো না কাঁচি নিয়ে আসবো? তাই এইদিকে আসো, গিট খুলেছো না কাঁচি নিয়ে আসবো? তাই এইদিকে আসো, আরে আসো আসো, আসো এইদিকে আসো, আরে যাও না তুমি পাশে যাও, খুলে ফেলেছে, যাও দেখছি তো। আরে পাশে যাও না, পাশে গিয়ে কি হবে? যাও কি হয়েছে? খুলে দেখা না তোরা তো খোলাচ্ছিস খরচা কত দিয়ে গেল? সেটা আমরা পয়সা করতে পারবো। বড় বাবু বিদ্রোহ ঠিক আছে, টেনটেরা আমাদের টেনটেরাই উড়ি না তুই কোথা দিয়ে জোগাড় করলি দেখো ছবি খুঁজছিল না কি দারুণ করেছি চল চলে কেক কাটিং করি আবার কেক কেক এনে, আর ছোট্ট একটা কেক এনে, ভগবান তোরা কি করছিস আমায় নিয়ে ছোট্ট কেক এটা পুরীতে এসে জিতোদের সাথে গেছিলাম ছোটটাকে নিয়ে পুরী না দীঘা, দীঘা আরো দুটো ছবি ছিল, ও আর ঢোকাতে পারিনি ওটার মধ্যে। 5 বছরের জন্মদিনে ও মা খুব সুন্দর সাজানো হয়েছে কেকটা। আমি যে 50-এ পড়লাম ভাইকে ডাকো তো ছোট हमारे जनरेशन हर शॉट सोच कर मारती है, नई जनरेशन हर शॉट ठोक के मारती है। हर जनरेशन का अलग है, लेकिन सबके आपके स्वाद का एक है, अनोखा स्वाद। कैन देता है 100% प्योर দেখ, হ্যাপি বার্থডে জোরে দাও, একটু দিতে পারো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার কোনামা। হ্যাপি বার্থডে টু ইউ। কোন মোমবাতিগুলো বলো তোমার? সেই বিশাল থেকে অর্ডার দিয়েছিলাম মনে আছে? तो अफगान खिलाड़ी बैटिंग ठीक ठाक कर लेते हैं, एक्चुअली ऐसा नहीं कि बैटिंग नहीं आती है এই হাংলা খুঁটে খুঁটে খাচ্ছে। पर अभी भी মামা হ্যাঁ বলো। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল আমার জন্য এত কিছু করেছিস আমি এটা ভাবতে পারিনি আমার খুব ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে তোর গিফটটা তোর গিফটটা আমি খুব খুব আমার পছন্দ হয়েছে
তুমি বলে দাও আর একবার। আমার সোনায় গিফটটা এনে আমার হাতে দিয়েছে, এটা আমার আরো আরো বেশি ভালো লেগেছে। ঠিক আছে, তো আজকের দিনটা খুব মজা করেছো, খুশি হয়েছো, মজা করে না, হ্যাঁ, ব্যাস এটাই আমার পাওয়া ছিল, খুশিটাই। ঠিক আছে, বলো আবার সামনের বছর আবার নতুন নতুন প্ল্যানিং করবো। ঠিক আছে, দাও তুমি সোনামার কাছে চলে যাও আর গিয়ে বলো ভালো লাগলে যেটা বলো মা, বলে দাও। লাইক করবে, এইদিকে এইদিকে লাইক করবে, আর চ্যানেলটাকে টাটা।